ঠোঁটে হাসি দেখা হইছে রে লম্বা বুবলি 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 আমার সোনা। সাকিবের প্রতি ভালোবাসা কোনোদিনও কমবে না, ভালোবাসা কোনো মাপকাঠি না। সাকিবকে আগে যেমনই ভালোবাসতো তেমন এখনো ভালোবাসে। অপুদি সত্যিই আসলে ভালোবাসেন। অবশ্যই আমার প্রেম হয়েছে, বিয়ে হয়েছে, আমার বাচ্চা হয়েছে। অপু বিশ্বাস বলেন, আজকাল খুব মায়ের কথা মনে পড়ে। জীবনে ভগবানকে একটা কথাই বলতে চাই, আমাকে সুখ এনে দাও। ব্যক্তিগত জীবনে অপু বিশ্বাসের কম ঝড় যায়নি। বিগত আসলে 10-12 বছর ধরেই অনেক ঝড়ঝাপটার মধ্য দিয়ে যেতে হয়। কখনো একা লাগে, মন খারাপ হয়? না, একা লেগেছিল মা যখন চলে গেছে আমার থেকে। আমি আসলে ভাষা খুঁজে পাইনি। তো একাকিত্ব হয়েছিল যখন মা আমাকে ছেড়ে চলে গেছে। ওইটা মনে হচ্ছে আমার পৃথিবীর সবচেয়ে কষ্টের দিন ছিল। সবকিছু থেকে নিজেকে মুক্ত করতে চায় অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি জানান, সত্যি আমি অধৈর্য হয়ে উঠছি। একের পর এক ইস্যু নিয়ে নতুন নতুন ঘটনা সামনে আসে। আমি মুক্তি পেতে চাই, আল্লাহ আমায় মুক্তি দাও। এই সবকিছু থেকে নিজেকে মুক্ত করতে ইচ্ছে করে না? যে বিশ্বাস করো মাহা, আমি অতিষ্ঠ, অধৈর্য। আমার মনে হচ্ছে সিনেমা থেকে বের হয়ে গেছি আমরা যে একটা ইন্ডাস্ট্রির মানুষটা বের হয়ে গেছে 2016 সালে। কেন মানে মাঝে মাঝে মনে হয় যে কেন 2016 সালটা আমার লাইফে, মানে আমি এই ডিসিশনটা নিয়ে আমি কেন থাকলাম না। মানে বিরক্ত, অধৈর্য, অতিষ্ঠ হয়ে গেছে একদম মন থেকে, প্রাণ থেকে, মানুষের জায়গা থেকে বললাম যে এই যে নাটক, এই যে ফোকাস খেলা, এই যে তোমার সত্য খেলা, মিথ্যা খেলা, দেখা খেলা, তারপরে হচ্ছে কি প্রেজেন্ট খেলা, অতিষ্ঠ। মানে এটা কোন ভাষায় বললে সেটা দর্শক থেকে শুরু করে হেটার্সরা অব্দি বিশ্বাস করবে। মানে পুরো অতিষ্ঠ হয়ে গেছে। মানে এটার আসলেই মুক্তি কি? আমরা দোয়া করি অপু বিশ্বাসের জীবন থেকে আমি সবকিছু আজকে চলে যাক। মানে আমি স্ক্রিনে বলতে চাই যে আল্লাহ তাআলার কাছে আমি সত্যি মানত করি, এই যে শুরু হয়েছে, আল্লাহ মুক্তি দাও, প্লিজ মুক্তি দাও আল্লাহ। আল্লাহর কাছে একদম বলি যে আল্লাহ যদি কোনো দিন একটা পবিত্র কোনো কাজ করে থাকি, আল্লাহর কাছে আমি একদম দোয়া চাই, 2 হাত তুলে মুক্তি দাও। আর ভালো লাগতেছে না, বিরক্ত ধরে গেছে, অসহ্য ধরে গেছে।